আসসালামু আলাইকুম। হ্যালো এবার সবাই কেমন আছেন? একটা কোশ্চেন মোটামুটি অনেকেই করেন বা অনেকের মাথায় ঘুরে যে থাম্বনেল কিভাবে বানায়। ইউটিউব চ্যানেল খোলা শিখলাম, ইউটিউবে ভিডিও আপলোড করা শিখে গেছি, কিন্তু ইউটিউবে যে একটু ভালো মানের একটা থাম্বনেল বানিয়ে দিব সেটা পারছি না। সেটা যদি না পারি তাহলে কিন্তু ইউটিউবে আমার ভিডিওটি অনেকে ক্লিক করতে চায় না। যদি থাম্বনেলটা দেখতে একটু গর্জিয়াস বা সুন্দর হয় তাহলে কিন্তু মানুষ সেটার মধ্যে ক্লিক করে। থাম্বনেলের উপরে আপনার 50% ভিউজ আছে সেই থাম্বনেলের উপরে, যে থাম্বনেলটির উপর থাম্বনেলটি দেখে মানুষ ক্লিক করে। ক্লিক করার পর ভিডিওর ভিতরে কি আছে সেটা পরে দেখে, সবার আগে থাম্বনেলটার উপরে সবার চোখ যায়। তো এই থাম্বনেলটি কিভাবে তৈরি করতে হয় আর আমি এই থাম্বনেলটি কিভাবে তৈরি করি, আমি যখন কোনো ভিডিও শ্যুট করি, ভিডিও শ্যুট করার সময় আমি আমার এই ভিডিও থেকেই আমি একটা স্ক্রিনশট নিয়ে থাকি। আর এই স্ক্রিনশটটি নেই কখন, আমি একটি ভিডিও শুরু করছি, কিছুক্ষণ সময় আমি চুপচাপ থাকি বা আমি কোনো একটি ভঙ্গি করে থাকি, সেই ভঙ্গিটা ভিডিও করি। ভিডিও করার পর সেই ভিডিওটাকে আমি আমার পিসিতে নেই, পিসিতে নেওয়ার পর কিবোর্ডের শর্টকাটে একটা স্ক্রিনশট আছে, সেটার মধ্যে আমি একটি ক্লিক করি। ক্লিক করার পর আমার একটি স্ক্রিনশট নেওয়া হয়ে যায়। সেই স্ক্রিনশটটাকে আমি আমার ফটোশপে ঢুকাই। তো আমি এত কথা বলবো না, আমি আছি আপনাদের সাথে সৈয়দ তৌসিফ। মূল প্রসঙ্গে চলে যাচ্ছি ইন্টুর পর। তো ফটোশপ ওপেন করতে হবে। আমি ফটোশপ হচ্ছে 2019 এটা ইউজ করছি। তো ফটোশপটি ওপেন করার পর এখান থেকে হচ্ছে ফাইল অপশনে ক্লিক করব। আমি ফাইল অপশনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমি এখান থেকে হচ্ছে ওয়েট হচ্ছে 19-20 রাখি, আর হাইট হচ্ছে রাখি 1080। এটা রাখার পর এখান থেকে রেজলিউশন যেটা আছে সেটা হচ্ছে 300 দিয়ে দিই। আর এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড টেনে সিলেক্ট করে দিলে হলো। তো হোয়াইট দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ক্রিয়েটে ক্লিক করি। তো ক্রিয়েটে ক্লিক করার পর এখন হচ্ছে এখান থেকে আবার আমি ফাইল অপশনে যাই। ফাইল অপশন থেকে ওপেন অপশনে যাই। ওপেন অপশনে আসার কারণ হচ্ছে আমি এখান থেকে হচ্ছে আমি যে পিকচারটি আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি সেই স্ক্রিনশটটি আমি এখন এখানে আনবো। এইটা হচ্ছে আমার স্ক্রিনশট। সেই স্ক্রিনশটের মধ্যে ক্লিক করে এখান থেকে ওপেনে ক্লিক করি। তো এটা হচ্ছে আমি সেই স্ক্রিনশট। তো এই স্ক্রিনশটটা আমি নেওয়ার পর এখান থেকে হচ্ছে কুইক সিলেকশন টুলস, এটার মধ্যে আমি একটা ক্লিক করছি। এটি ক্লিক করার পর আমি পিছনের যে আমি ব্যতীত আমার ব্যাকগ্রাউন্ডে যে ব্ল্যাকটা আছে সেটাকে আমি একটু গাঢ় করবো ব্ল্যাকটা, তার জন্য হচ্ছে পিছনের দিকটা সিলেক্ট করে দেই। সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে মাইনাস যে অপশনটি আছে কুইক সিলেকশন টুলস, এটা মাইনাস অপশনটা, এটি ক্লিক করার পর আমি যেদিকে আমার বডিটা সিলেক্ট হয়ে গেছে সেই দিক থেকে মাইনাসে ক্লিক করে বডিটা থেকে রিমুভ করে দিচ্ছি সিলেকশনটা। মোটামুটি আনুমানিক এরকমই রাখি। তো রাখার পর এখন হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করি। কন্ট্রোল এম প্রেস করার পর এখান থেকে হচ্ছে আমি 8GB যেটা থাকে সেটাই, এটার জাস্ট হচ্ছে কালারটা আমি একটু কমিয়ে দিই, আনুমানিক এরকম। তো হয়ে গেল। দেওয়ার পর হচ্ছে এখন হচ্ছে আমি একটা বাইরে ক্লিক করছি। ক্লিক করার পর হচ্ছে আবার কুইক সিলেকশন টুলসে যাচ্ছি। টুলসে যাওয়ার পর এখন এখান থেকে হচ্ছে আমার ফেসটাকে আমি একটু লাইটিং করব। লাইটটা বাড়ানোর জন্য আমি আবার সিলেক্ট করছি আমার জাস্ট শুধু আমার ফেসটুকু, যেমন এইটুকু দেওয়ার পর আবার কন্ট্রোল এম প্রেস করছি। এম প্রেস করার পর একটু লাইটিংটা বাড়িয়ে দিচ্ছি, আনুমানিক এরকম রাখি। তো এরকম রাখার পর আবার সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। তো তারপর হচ্ছে এখন যদি আমার যেহেতু যে জামাটি পরে আছি সেই জামাটার কালার যদি একটু গাঢ় করার প্রয়োজন হয় তাহলে আমি করে দিতে পারি, কিন্তু আমার প্রয়োজন হচ্ছে না, আমার যেরকম আছে সেরকমই চলবে। তো তারপর হচ্ছে এই লেয়ারটি আমি টান দিয়ে ধরে সরিয়ে ফেলি। সরানোর পর এখান থেকে হচ্ছে মুভ টুলসটি নেই। মুভ টুলসটিতে ক্লিক করার পর আমার যে পিকচারটি আছে সেই পিকচারটি নিয়ে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি উৎপন্ন করেছি সেই লেয়ারটির মধ্যে দিয়ে দিই। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমার এই পিকচারটি আমি রিমুভ করে দেই। এখান থেকে এই পিকচারটি সঠিক স্থানে বসাই। বসানোর পর কন্ট্রোল টি প্রেস করি। কন্ট্রোল টি প্রেস করে পিকচারের সাইজটা একটু বড় করে রাখি। তো আনুমানিক এই পর্যন্ত তো হয়ে গেল। তো এই পর্যন্ত রাখার পর এখন হচ্ছে মেন প্রসঙ্গ, আমি আমার এই পিকচারটির মধ্যে আমি কী লিখবো। এখন যেটা লেখা প্রয়োজন সেটা আমি লিখি। যেমন এখানে আমি লিখছি থাম্বনেল। তো এখন হচ্ছে আমি এখানে যেহেতু থাম্বনেল লাগবে এখান থেকে হচ্ছে টি প্রেস করে এখানে আমি একটি জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে বাংলা লেখাটি চলে এসেছে এটাকে আমি ইংলিশ করব। ইংলিশ করার জন্য এখানে যে টেক্সট বাসনটি আছে সেই বাসনটির উপর ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমি যেটা ইউজ করব, আমি যে টেক্সটটি ইউজ করব সেটি হচ্ছে প্লয়ব্যাক। তো আমি এটার মধ্যে আমি ক্লিক করছি। এটার মধ্যে ক্লিক করার পর এখন আমি এখানে লিখব থাম্বনেল। তো থাম্বনেল লেখার পর এটাকে মুভ টুলসে আবার ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে কন্ট্রোল টি প্রেস করে লেখাটাকে একটু ছোট করে দিই।
একটু বলতে অনেকটাই ছোট করে দেই, যেটা হচ্ছে আমার ফেজের চাইতে ছোট করে দিই, যেহেতু আমার ফেজে জানি এই অক্ষরগুলো না চলে যায়, সেই জন্য হচ্ছে আমি একটু ছোট করে দিই। তো আনুমানিক হচ্ছে এই পর্যন্ত রাখি, বা এই পর্যন্ত রাখলাম, বা আরেকটু বড় করে দিলাম। ওকে, এই পর্যন্ত রাখি। রাখার পর এখন হচ্ছে আমি আবার টি আইকনটিতে ক্লিক করব। আমার সম্পূর্ণ কাজ শেষ করার পর এটার মধ্যে হচ্ছে কালার গ্রেডিং করি। তো তারপর হচ্ছে এই টেক্সটগুলোতে আমি কালার দিয়ে থাকি। তো এখন হচ্ছে আবার এখান থেকে হচ্ছে, তো আবার হচ্ছে টি আইকনটিতে ক্লিক করার পর এখানে একটি ক্লিক করছি। ক্লিক করার পর হচ্ছে এখন এই টেক্সটটির অক্ষর আমি বাংলা করব, তার জন্য হচ্ছে এখান থেকে হচ্ছে আমি সিলেক্ট করি লিপি পাদ্ম এনসি বি2, এইটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। এটাকে সিলেক্ট করার পর এখানে আমি লিখছি এখন কিভাবে বানাই পরিশের কি। তো এখানে হচ্ছে আমাকে বাংলাটা সিলেক্ট করে দিতে হচ্ছে, তো আমি বাংলাটা সিলেক্ট করে দিচ্ছি বিজয় ক্লাসিক কিভাবে। তো তারপর হচ্ছে আবার ক্লিক করছি আরেকটা বানাই, তারপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, শেষ। তো এইটা হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি, আর এই টেক্সটটি হচ্ছে আমি এখানে দিচ্ছি। তো থাম্বনেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি, থাম্বনেলটাকে আরেকটু বড় করে দিচ্ছি যাতে করে বোঝা যায় আর কি। তো থাম্বনেল এটা আমার পিছনে, আমার ছবির পিছনের দিকে চলে যাবে, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর কি। তো আনুমানিক এরকম। তারপর এটাকে এখানে দিয়ে দিচ্ছি, আর এটাকে আমি এইভাবে এখানে দিয়ে দিচ্ছি কিভাবে বানাই। ওকে, দেওয়ার পর হচ্ছে এখন এটার যে কালারটি আছে সেই কালারটি আমি দিয়ে দিব। তো প্রথম টেক্সট যেহেতু হচ্ছে থাম্বনেল, তার মধ্যে থাম্বনেল, এটার মধ্যে আমি কি করছি, এটার মধ্যে হচ্ছে যে থাম্বনেলটি লেয়ার আছে সেই লেয়ারটির উপর ক্লিক করার পর এখান থেকে মাউসের রাইট বাটনটি ক্লিক করার পর ব্লেন্ডিং অপশানে চলে যাচ্ছে। ব্লেন্ডিং অপশানে আসার পর এখান থেকে স্টক যে অপশনটি আছে সেই স্টককে একটি ক্লিক করে দিচ্ছি। মোটামুটি এরকমই থাকবে ব্ল্যাক। তারপর এখান থেকে হচ্ছে গ্রেডিয়ান্ট ওভারলে, এটার মধ্যে একটি ক্লিক করছি। তো এটা দেখেন কালার অটোমেটিকলি চলে আসবে, তো এটা আমি ওকে করে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে যে কিভাবে সেটা আমি ক্লিক করছি, সেটার মধ্যে ক্লিক করার পর সেম একই প্রসেস বারবার করতে হয়। তো যেহেতু আমার ফেজের উপরের টেক্সটটি চলে এসেছে, এর জন্য হচ্ছে আমি কি করব, এখন হচ্ছে এই লেখাটাকে আমার পিছনে নিয়ে যাব। পিছনে বলতে আমি এখান থেকে লেখাগুলো রিমুভ করে দিব, মুছে ফেলবো। তার জন্য হচ্ছে এখান থেকে ইরেজার টুলস এটা সিলেক্ট করছি। ইরেজার টুলসটি সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে যে থাম্বনেল আছে সেটার মধ্যে একটি ক্লিক করছি। ক্লিক করার পর এখন হচ্ছে এখান থেকে হচ্ছে আমি টুলস ইরেজার টুলসের মাপটা একটু ছোট করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এখান থেকে মোছা শুরু করছি। দেখতে মনে হবে যে লেখাটা পিছনের দিকে চলে গেছে আর কি। তো দেখেন এখন কিন্তু মনে হয় লেখাটা পিছনের দিকে চলে গেছে। তো আমি জুম করে নিচ্ছি, জুম করে নেওয়ার পর এটাকে আর একটু ভালোভাবে আমি করে দিচ্ছি। তো টেক্সটটা যেদিকে অ্যাকচুয়ালি গেছে সেদিকে আমাকে এটা মুভ করতে হবে। তারপর হচ্ছে মোটামুটি এখন কিন্তু হয়ে গেছে যে থাম্বনেল কিভাবে বানাই, ঠিক আছে, এখন হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর এখন যদি আমার ফেসটাতে জাস্ট কিছু কিছু জায়গায় দাগ আছে, তো এই দাগটাকে সিলেক্ট করার জন্য আর যে ফটোটি আছে সেই লেয়ারটি আমি সিলেক্ট করছি। সেই লেয়ারটি সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলস এটি আমি সিলেক্ট করছি। এটা সিলেক্ট করার পর যেখানে যেখানে দাগ আছে সেখানে সেখানে একটা করে ক্লিক করছি, তাহলে দাগগুলো হচ্ছে ব্যানিশ হয়ে যাচ্ছে, বা আমি কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রেখেও হচ্ছে এই দাগগুলো ব্যানিশ করে দিচ্ছি। আনুমানিক হয়ে গেছে। তো তারপর হচ্ছে কন্ট্রোল মাইনাস প্রেস করলে হয়ে গেল। আর এখানে যেটা আছে সেটাকে আমি কেটে দিচ্ছি, যেহেতু প্রশ্নবোধক চিহ্নটা বাইরে চলে গেছে। এভাবে হচ্ছে থাম্বনেলটি ক্রিয়েট করি। তো থাম্বনেল হয়ে যাওয়ার পর এখান থেকে হচ্ছে ফাইল অপশনে যাই, ফাইল থেকে এক্সপোর্ট অপশনে চলে যায়। এক্সপোর্ট অপশন যাওয়ার পর এখান থেকে এক্সপোর্ট অ্যাজ এটাই ক্লিক করি। এক্সপোর্ট অ্যাজে ক্লিক করার পর এখানে হচ্ছে পিএনজি, এটা পিএনজি রাখা যায় না, কারণ এটা হচ্ছে ইউটিউবে বা বিভিন্ন জায়গার একটি যে লিমিটেশন দেওয়া আছে যে 2 MBর উপরে কখনো থাম্বনেল হওয়া যাবে না। তো তার জন্য হচ্ছে এটাকে আমরা পিএনজি আকার বাদ দিয়ে আমরা এটা জেপিজি আকারে রাখি। জেপিজি আকারে রাখার পর এটা কোয়ালিটি 100% দিয়ে দেই। তারপর হচ্ছে এখান থেকে এক্সপোর্ট অল এটা ক্লিক করি। এক্সপোর্ট অলে ক্লিক করার পর এটাকে আমরা জাস্ট এই নামেই রাখছি, তো যে নামটি দেওয়া আছে। তো তারপর দেওয়ার পর তো সেভ হয়ে গেল। তো তারপর এটাকে আমরা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এখন হচ্ছে এই হচ্ছে আমাদের থাম্বনেল। এইভাবে হচ্ছে আমি অ্যাকচুয়ালি থাম্বনেলটি তৈরি করে থাকি।
ভিডিওর জন্য থাম্বনেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় এটা যে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করেছি আপনাদের, যে এই থাম্বনেলটা এভাবে তৈরি করলে একটু ভালো হয়। তো তারপরে হচ্ছে আপনি যদি আরও যদি যদি আপনার ফটোশপ সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে তো আপনি আরও এর চেয়ে ভালো থাম্বনেল তৈরি করতে পারবেন আমি আশা করি। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।